তো অবশেষে তুমি তো শাড়িটা কিনেছো, এবার তো ঘরে চলো। তো কিনেছি, কত কথা শোনাচ্ছি জানো, পেটের ভাত পর্যন্ত বার করে নিচ্ছে একটা শাড়ির জন্য। তোমার দিদি যদি এই শাড়িটা কিনতো তোমার মা কিছু বলতো? কিছু বলতে পারতো নি, কারণ তো নিজের মেয়ে তো সে, আমি তো পাড়ার মেয়ে, ওই জন্য শাশুড়ি শাশুড়ি হয়, নিজের মা কখনো হতে পারেনি। তাহলে তুমি কি বলতে যাচ্ছ, আমার মা কি তোমাকে একটু ভালোবাসেনি? না, ভালোবাসেনি। ভালো যদি বাসতো তাহলে একটা শাড়ির জন্য না এত কথা শোনাতো নি। আর আমার দিদি তোমাকে ভালোবাসেনি তো? বাবা, ও তো দিদি, দিদি আমার ননদ, কাল সাপিনি, ও তোমার মায়ের কাছে কানে কানে বিষ ঢালে। তা তুমি কি করো? তুমি কি বসে বসে তুমি ওর সাথে ঝগড়া করতে পারো না? আমি ঝগড়া করবো কেন? তুমি মুখ বুঝে সহ্য করো কেন? তুমি কিছু বলতে পারো না? তা তুমি এমন ভাবে বলতেছো আমিই যেন তোমাকে সবকিছু বলি আর কেউ কিছু বলেনি। আর কেউ কিছু বলেনি। ধন্য তোমাদেরকে গড় গড়, তোমাদের দিদি আর তোমার মা জানা দেখে নিয়েছি তোমার মা কেমন। একটা শাড়ির জন্য আমি তো বিয়ে বাড়ি পরে যাবো বলছিলাম, তোমাদেরই তো বিয়ে, তোমার দাদার বিয়ে, তো তোমার দাদার বিয়ে পরে যাবো বলে সেই জন্যই তো শাড়িটা কিনছিলাম, না এমনি এমনি কিনেছিলাম আমি। আর আমার শাড়ি বাপের বাড়ি থেকে যেগুলো শাড়িগুলো দিয়েছিল বিয়ের সময়, তোমার দিদি তো সব ভালো ভালো শাড়ি বেছে বেছে নিয়ে চলে গেল। তাহলে আমি কি করবো সেটা তুমি দেখলানি? একটা বিয়ে বাড়ি যাবো, সেখানে কি আমি কি মানে কি বলবো পুরোনো শাড়ি পরে চলে যাবো? সেটা তোমাদের ভালো লাগবে তো? আচ্ছা পুরনো নয়, তুমি তো শাড়িটা তো অবশেষে কিনেছো, এবার বেশি না বকে চলো, ক্যামেরা একটা হচ্ছে, চলো পাল চলো। ক্যামেরা বন্ধ করো, নইলে তোমাকে ঝাঁটা দিয়ে মারবো, আমি বলে দিলাম। ক্যামেরা সরাও এখান থেকে, আমার ভালো লাগেনি। একটা শাড়ির জন্য মানুষ এত কথা শোনায়, তুমি বলে দাও। আচ্ছা তোমাকে কি এমন আমার মা আর দিদি বলেছে যে তুমি রেগে যাচ্ছ এত? কত টাকা দাম একটা শাড়ি কিনেছিলাম বলে। আমার ছেলের টাকা খরচা করাচ্ছ, আমার ছেলে খাটতে কত কষ্ট হয়, তুমি একটা শাড়ি কিনে নিয়ে চলে আসলে, কাউকে জানানোর প্রয়োজন মনে করোনি? হ্যাঁ, শাড়ি কিনবো নি তাহলে কি করবো? বিয়ে বাড়ি পরে যাবো বলেই তো কিনছিলাম। তুমি কটা শাড়ি কিনে দিয়েছো তুমি আমাকে, না তোমার মা কিনে দিয়েছে? আচ্ছা দাও, আচ্ছা আমরা কেউ কিনে দিইনি। বলতে আসে কেন? কিসের জন্য বলতে আসে? একটা জীবনে তো একটা শাড়ি দেয়নি, দিয়েছে? আচ্ছা আমি চলো, শাড়ি টেনে টেনে নিয়ে পড়ছে। আমি বলে দেবো আজকে একটা তোমাকে পরা শাড়ি কিনে দিতে হবে। আমার দরকার নেই পরা শাড়ি। কি হবে পরা শাড়ি নিয়ে? কে পরে? আর কি সুখ পেয়েছি আমি তোমাদের ঘরে বিয়ে হয়ে, বলো তো কি সুখ পেয়েছি? তোমার যে অতগুলো দিদি আছে সবাই মিলে আমার শাড়িগুলো টেনে টেনে নিয়ে পড়ছে। হ্যাঁ, কিছু বলেনি তো আমি? আমার শাড়িগুলো পরলে তোমার তো মা কিছু বলেনি? আর যখন তাদের একটা শাড়ি পরলে তখন কত কথা বেরিয়ে পড়ে কেন? আচ্ছা তুমি একটা শাড়ি নিয়ে তুমি ঝগড়া করবে? তোমার মা তাদের শাড়িগুলো তার মেয়ে নিজের শাড়ি বলে যত্ন করে কত সুন্দর করে গুছিয়ে রাখে। হ্যাঁ, আর আমার শাড়িগুলো পরে পরে চলে যাচ্ছে, তখন কই তো কিছু বলতে পারেনি? যখন কি তোমার মায়ের চোখে কি নেবাই নাকি? দেখতে পাইনি? তুমি তো জানো মা বয়স হয়ে গেছে, বাদ দাও। বয়স নাই, কিচ্ছু নাই, ওইসব মা বা বুদ্ধিওয়ালা টাকার বেলা সব জানে। টাকা কিভাবে গুছাতে হয় সেটাই বেলা জানে তোমার মা সবকিছু। এবারে আমার মাথার প্রবলেম, মাথা নাকি ছাই, ওইসব কিছু নয়, সবকিছু এখনই টাকা দাও না, দেখবে এনো টাকায় কিভাবে ভালো কত টাকা নোট কিভাবে সব ভালো করে গুছিয়ে সাজিয়ে রাখতে পারে তোমার মা। তাহলে আমার মা আর দিদি তোমাকে ভালোবাসেনি তো? না, বাসেনি। বাসলে এরকম ভাবে বলতো নি কত কথা। তোমার দিদি কেন বলতে আসবে বলো তো? সে তো পরের ঘরে চলে গেছে, তার তো সংসার হয়ে গেছে। সে কি তোমার মায়ের কানে বিষ ঢেলে আমার সংসারটা কি ভাঙতে চাই? আমিও পারি ভাঙতে, আমিও পারি। যদি তার সংসার, হ্যাঁ তুমি ভাঙো না, তুমিও ভাঙো। ভাঙলে কার যাবে? ভাঙলে আমারই যাবে। একটু তোমার ঘরে বসবে, এখানে বসে পায়ের উপরে পা তুলে মহারানীর মতো বসে বসে গিলবে এখানে। সব খরচা আমাদের, আর আমাকে খেটে মরতে হবে সবকিছু। জীবনে তো একটা থালা বাসন মেজে জীবনে খাইনি, জল ভরে খাইনি, সবকিছু আমাকে করে দিতে হয় কেন? আমি কি চাকরানি? আমাকে চাকরানি নিয়ে এসেছিলে? আরে চাকরানি ফাগরানি তুই বাদ দাও, তুমি চলো ঘরে চলো, দিদিকে আর আমি বলে দেবো যাই কেউ জানো না। যাবনি, ওই কাল সাপিনি গুলো যাক না বাড়ি থেকে, গেলে তবে শান্তি। আমি তাহলে তুমি বন্ধ করো, নইলে আমি দেখবে মারবো, বলে দিলাম, ঝাঁটা দিয়ে মারবো সবাইকে, দেখবে পুরো দেখবে। আজকে এই ভিডিও মারবো আমি, তোমার মায়েদেরকে মারবো, সবাইকে মারবো, আমি কাউকে মারবো না। পাল্লা আর এই ভিডিও গরম করে দিচ্ছে আমার। এই ভিডিওটাই তাহলে ইউটিউবে আজকে ছাড়বো। ছাড়ো তো, কি আছে? আমার বয়ে গেছে, ছেড়ে কি আছে? ছাড়বে। তোমরা কত ভালো জানবে, তোমরা একটা বউকে শাড়ি কিনে দিতে পারেনি। সে বিয়ে কতদিন হলো একটা ভালো দেখে শাড়ি কিনে দিতে পারে। বিয়ের পর কটা শাড়ি কিনে দিয়েছো? যে ভালো ভালো শাড়িগুলো আমার মা বাবারা দিয়েছিল সেই শাড়িগুলো পর্যন্ত তোমার দিদিরা নিয়ে চলে গেছে। তাহলে তুমি শাড়ি আর পরবে না তো? শাড়ি নিয়ে গেছে তো নিয়ে গেছে, জীবনে যত্নও করেনি, কোনো কিছু করেনি। শাড়িগুলো সব ছিঁড়ে ছাড়ে সব দিয়ে গেছে। হ্যাঁ, তাও কি তুমি বলতে পারো? তুমি তো আমার স্বামী, তুমি বলবে নি? আচ্ছা ঠিক আছে বাদ দাও। এই মৌমিতা চকে রেগে গেছে, চল নিয়ে চল, ওকে নিয়ে চল। না আমি যাবনি, কোথাও যাবনি, আমাকে নিয়ে যাওয়ার দরকার নেই, আমি কোথাও যাবনি। ও ছোটি, মাথাটা ঠান্ডা করো না, ঘর পালি চলো। না আমি যাবনি, আর ওই ঘরে যেতে হবে না, ঘর পালি চলো। না আমি কোথাও যাবনি, গিয়ে কি করব? আরে তো তোমাকেও বলি, দিদি তো একটা শাড়ি নিয়েছে, তোমার অতটাতে কি হয়েছে বলো তো?
বাচ্চা নিয়ে তোর তো তোর দিদি শাড়ি নিচে শাড়ি কিনে দিচ্ছে, এবার চল ঘরে নিয়ে চল। আমি উনিদের সাথে যাবো না, আমরা ঘর পারি না, আমরা যাবো না। একটা কথা বলো তো, একটা কথা বলো, ও তো শাড়ি নিয়েছে, ও তো দুজনে মিলে তো দুটো শাড়ি নিয়েছিলাম বেচে, হ্যাঁ? ও তো কই তো ওর শাশুড়ি তো কিছু বলেনি, ওরা তো ননদ আছে, ওরা কিছু বলেনি, বলো তো। আচ্ছা ঠিক আছে, বলবো আজকে ঘরে গিয়ে বলবো। চলো 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 চলো। ওই সব থেকে দেখো, সব থেকে কোথায় খারাপ লাগে জানো, কোথায় খারাপ লাগে? তোমার মা বললে আমি মেনে নিতাম, তোমার দিদি আরে এসে কত কথা বলে জানো, হ্যাঁ? কত কথা বলে। আচ্ছা না বলেছে বাদ দাও। খাওয়া নিয়েও খোটা দেয়, খাওয়া নিয়েও খোটা দেয়, এইসবগুলো কি আমি ভালো লাগেনি, হ্যাঁ? আমি যদি খাই আমার পেটে যতটা ঢুকবে আমি খাবো, তা মেয়ের বেলা মেয়ে এই যে ভালো মন্দ খাচ্ছে, এইটা আমার মেয়ে খাবে, ওইটা আমার মেয়ে খাবে, তার বেলা দেখতে পাইনি, পরের মেয়েরা খেলেই তো চোখে লেগে। আচ্ছা ঠিক আছে ছাড়ো, চলো 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 বাড়ি চলো, বাড়ি চলো। বৌমা মনে একটা মেয়ে, ঠিক আছে চলো। সবসময় দেখবে বৌমাদেরকে নিজের মেয়ে ভাবলে সবসময় নিজেরই। আচ্ছা ঠিক আছে চলো, ঠিক আছে চলো। আমি কোথাও যাবো না, ঠিক আছে, কি হবে না, আমি যাবো না, ছাড় না, ছাড়। আচ্ছা বন্ধুরা, না এটা কিন্তু একটা অ্যাক্টিংই ছিল, বন্ধ হতো। কেউ কিন্তু সিরিয়াস